40-50 বছর আগে এক পুলিশ অফিসারের অবিশ্বাস্য গল্প। মধ্যপ্রদেশের ভোপালের এক পুরনো পুলিশ থানার পাশেই ছিল একটি ছোট্ট কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ হনুমান মন্দির। স্থানীয় মানুষ বিশ্বাস করত এই মন্দিরে হনুমানজি নিজে উপস্থিত থাকেন। সেই থানায় কাজ করতেন এক সাধারণ পুলিশ কর্মচারী। নাম কেউ আজ আর মনে রাখেনি, কিন্তু তার ভক্তি আজও লোকের মুখে মুখে। প্রতিদিনের নিয়ম। এই পুলিশ অফিসারের অভ্যেস ছিল অদ্ভুত। প্রতিদিন ডিউটির আগে বা পরে তিনি মন্দিরে আসতেন। প্রথমে পুজো, তারপর হনুমানজির সামনে বসে 2 ঘণ্টা ধরে গভীর ধ্যানে বসে পড়তেন। এত গভীর ধ্যান করতেন যে চারপাশে কি হচ্ছে, সময় কিভাবে চলে যাচ্ছে তার কোনো খেয়ালই থাকত না। লোকেরা বলতো, ধ্যান করতে বসলে তার চোখের মুখ বদলে যেত, মুখে অদ্ভুত শান্তি, শরীর নিস্তব্ধ, যেন তিনি আর সাধারণ মানুষ নন। হুমকি ও ভয়। একদিন থানার বড়বাবু তাকে ডেকে বললেন, এই সব ধ্যান ছেড়ে দাও, ডিউটি ফাঁকি দিলে তোমার চাকরি চলে যাবে। সবাই ভেবেছিল এবার সে ভয় পেয়ে থেমে যাবে, কিন্তু না। পরের দিনও তিনি এলেন, হনুমানজির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই ধ্যানে বসে পড়লেন। চাকরি যাবে জানতেন, তবুও ধ্যান ছাড়েননি। সেই ভয়ঙ্কর দিন তিনি ধ্যানে বসলেন, কিন্তু সেদিন আর 2 ঘণ্টা নয়, সময় গড়াতে লাগল। 4 ঘণ্টা, 6 ঘণ্টা, পুরো 8 ঘণ্টা। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, বিকেল পেরিয়ে রাত, তবুও তিনি ধ্যান ভাঙেননি। ঠিক সেই দিনই শহরে ঘটে গেল একটা বড় কেলেঙ্কারি। এক নামী চোর, যাকে ধরতে পুলিশ মাসের পর মাস ব্যর্থ, সে সেদিন বড় চুরি করে পালিয়ে যায়। পুরো থানায় হইচই, সব পুলিশ রাস্তায়। অবিশ্বাস্য ঘটনা। রাত গভীর হলে এই পুলিশ কর্মচারীর ধ্যান ভাঙে। তিনি ছুটে যান থানায়। সেখানে গিয়ে যা দেখেন তাতে তিনি স্তব্ধ। চোর ধরা পড়েছে, আর শুধু ধরা নয়, সব পুলিশ কর্মচারী মিলে বলছে তিনিই নাকি অভিযানে ছিলেন। কেউ বলছে তাকে সামনে থেকে দৌড়াতে দেখেছে, কেউ বলছে তিনিই চোরটাকে ধরে ফেলেছেন। তিনি হতভম্ব, কারণ তিনি জানেন তিনি তো সারাদিন মন্দিরে ধ্যানে ছিলেন। তাহলে কে ধরল চোরকে? সবাই যার নাম নিচ্ছে তিনি তো সেখানে ছিলেনই না। লোকেরা ফিসফিস করে বলল, হয়তো হনুমানজি নিজেই তার রূপ ধরে গিয়েছিলেন। সেদিনের পর থেকে এই পুলিশ কর্মচারী আর কিছু বলেননি, শুধু আগের মতোই নীরবে হনুমানজির সামনে বসতেন। শেষ কথা, এটা কি অলৌকিক চমৎকার নাকি মানুষের বিশ্বাসের শক্তি? আজও ভোপালের সেই মন্দিরে মানুষ এসে বলে, যেখানে ভক্তি সত্য সেখানে হনুমান নিজেই কাজ করেন। জয় বজরং বলি।